তো দেখো আমি গাড়িতে বসে পড়েছি আর চললাম হচ্ছে বউভাতে। আর আমরা হচ্ছি কন্যাযাত্রী। দুদিন আগেই দেখেছো বিয়েবাড়ির ভিডিও। তো সেখানে এখন আজকে আমরা যাচ্ছি কন্যাযাত্রী। একটা গাড়ি আমাদের এখানে রাখা আছে, সেটা হচ্ছে মেয়েটির মামার গাড়ি। তো সেখান থেকে সেই গাড়িটাই আমাদের দিয়ে আসা নিয়ে আসা করেছে। তো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে বউভাত খেতে। আর এই যে দেখো ও তাড়াতাড়ি চলে এসছে ক্যামেরার সামনে। তো আমরা সবাই নামলাম, পাট পাট করে এসেছি আমরা, মানে গাড়িতে ৫ জন ৬ জন করে তো বসতে পেরেছি। তো সেরকমভাবেই ৬ জন করে বসে বসে আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িটা না এত বড় সুন্দর করে মাঠের মধ্যে প্যান্ডেল করেছিল, তোমাদের কি বলবো। আর রাস্তাটা আস্তে আস্তে দেখো, সামনেই বিশাল বড় একটা পুকুর। আমি কোনো দিন এখানে আসিনি, আজ পর্যন্ত আসিনি, এতদিন আছি কিন্তু কোনো দিন এই দিকে আমরা আসিনি। এটা ৪ নম্বর রেল লাইনের মানে দিকে আর কি। আমরা থাকি ১ নম্বরের দিকে, এটা ৪ নম্বরের দিকে, অনেকটা ভেতরে স্টেশন থেকে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে গাড়িটা এত দূর আসতে পারবে না, ঘোরানোর জায়গা নেই বলে, তা নইলে আসতে পারতো, রাস্তাটা চওড়া। এই যে আমরা যারা গাড়ি করে এসেছি তারা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা প্যান্ডেলের দিকে আসছি। আর প্যান্ডেলটা কিন্তু বিশাল বড়, বিশাল বড় করেছে। আর এত সুন্দর সাজিয়েছে, চলো ভেতরে ঢোকাই যাক। তো এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। তো ভেতরটা দেখো, দেখেই আমার না এত ভালো লেগেছে তোমাদের কি বলবো। আর অনেকটা জায়গা নিয়ে মাঠটা সাজিয়েছে, পুরো প্যান্ডেলের ভেতরেই কিন্তু সমস্ত কিছু আয়োজন। তো দেখো ঢুকতেই একটা গণেশ ঠাকুরের মূর্তি, আর এই পাশে সব স্টল। আর প্রথমে এইদিকে হচ্ছে মকটেল, তারপরে এদিকে ছিল ফুচকা আইসক্রিম, তারপরে আরেক দিকে হচ্ছে খাবারের অন্য অন্য খাবার ছিল। তো সেখানেও যাব তোমাদের নিয়ে। তার আগে দেখা হয়ে গেল আমাদেরই পাড়ার একজনের সাথে, তার মা আর মেয়ের সাথে। ওরা কিন্তু বিয়ে বাড়িতেও গিয়েছিল। তো ওরা আলাদা চলে এসেছিল টোটো ভাড়া করে, আমাদের সাথে আসেনি। আমরা একসাথে গাড়ি করে এসেছি। তো ওরা আলাদা টোটো। তো বলছে ভালো লাগছে কি না ওর ড্রেসটা। তা আমিও বললাম, মেয়ে বলছে আমি সাজিয়ে দিয়েছি। তো এই হচ্ছিল এখানে গল্প। আর প্রচণ্ড জোরে এখানে বক্স চলছে, কারণ ডিজে ছিল এখানে। তো সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এবার আমরা আস্তে আস্তে মেয়ের কাছে যাচ্ছি, ওর সাথে আগে তো দেখা করা উচিত। পাশে ওর শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। আর আমরা সবাই এক এক করে গাড়িতে যারা এসেছি তারা ওর সাথে দেখা করতে গেলাম। ও পরেছিল একটা সুন্দর লেহেঙ্গা, খুব সুন্দর লাগছিল। ওর ডাকনাম হচ্ছে কি যেন বলে, ভুলে গেছি। আর ভালো নাম সিমরান, সিমরান চক্রবর্তী। তো যাই হোক, ওর সাথে দেখা টাকা করলাম। আর এই যে ও দাঁড়িয়ে আছে, সবার সাথে দেখা করছে, ছবি তুলছে। এবার আমরা আস্তে আস্তে চলে গেলাম ওই যে দেখো মকটেল বারে। তো ওখানে গিয়ে দেখছিলাম আমি কি খাবো কি খাবো। তো আমি আবার সব কটা জিনিস না খেতে পারি না। কিছু কিছু আছে এত মিষ্টি দিয়ে বানায়, আমার একদম ভালো লাগে না। তাই আমি বলছিলাম যে আমাকে একটা জলজিরা বা আম পান্না এরম কিছু দিতে। এই যে শুনছে কি কি করছিল। তো আমি তখন বললাম। তো যাই হোক, ওরাও নিচ্ছিল, একসাথে সবাই মিলে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর এত সুন্দর সাজিয়েছে কি বলবো তোমাদেরকে, দারুণ লাগছিল জায়গাটা। তো ও এক এক করে বানাচ্ছে। আর এই দেখো আম পান্না আমার কাছে চলে এসছে, এক হাতে ধরে মুখ দিয়ে স্ট্রটাকে টানতেও পারছিলাম না, আমি তো জানোই কেমন। তো যাই হোক, এবার চলে এসেছি কাবাবের দিকে। এখানে হচ্ছে চিকেন কাবাব, মোমো। তো এই যে কাবাব খেতে খেতে আমরা একটু গল্প করছিলাম। আর আমরা যখন গেছি তখনও কিন্তু সেই রকমভাবে লোকজন এসে পৌঁছায়নি। দেখো ফাঁকা ফাঁকা লাগছে, একটু পরে দেখতে পাবে কি প্রচণ্ড ভিড়। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লোকজন বলেছিল। তো ওই দিকে এই দিকে দেখো আবার চলে এলাম, এখানে হচ্ছে মোমো। আর ওই দিকটায় হচ্ছে ওই যে কাবাব দিচ্ছে দেখো, মোমো কাবাব চিকেন কাবাব ছিল। আর তার পাশের স্টলটা ছিল হচ্ছে পনির পসিন্দা আর কফি। তা আমি তো পনির খাই না, সেই জন্য ওদিকে আর যাইনি। তো প্রথমে কাবাব খেলাম, এই যে দেখো, তারপর দুটো মোমোও নিলাম। তো কি করব, সবাই তো আসেইনি, আমাদের এখনও অনেক লোক আসা বাকি আছে। তো এই যে আমি মোমো নিয়ে নিলাম, মোমো দুটো এখন খাবো। সবাই মিলে এখানে একটু খাওয়ার জায়গায় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর এই দিকে দেখো ডিজে জায়গাটা, এখানটায় তোমার নাচ গানের ব্যবস্থা করা হয়েছে। আর নাচ কাকে বলে তোমরা একটু বাদেই সেটা দেখতে পাবে। আমি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ এখানে প্রচণ্ড জোর গান চলছিল, মাইক মানে ডিজের যে মিউজিক জানোই তো কী হয়। আর দেখো এখনও ফাঁকা, এখনও পর্যন্ত কিন্তু কেউ নেই। এই যে আমরা সব চেয়ার সোফায় বসে আছি, আর এমন এমন কথা হচ্ছে, হাসাহাসি করছি। আর আমি তোমাদের একটু ঘুরে ঘুরে প্যান্ডেলটা দেখাচ্ছি, কারণ কথা আর শোনানো আমার পক্ষে সম্ভব না। এইবার দেখো আস্তে আস্তে কিন্তু ভিড়ও হচ্ছে, নাচানাচি হচ্ছে।
আর জানোই কপিরাইটের ভয়ে তো সাউন্ড দিতে পারছি না। প্রচণ্ড এনজয় করেছি, বউ ভাতে প্রচুর এনজয় করেছি। এইবার সব আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়েছে। আর ওই হচ্ছে মেয়ের মা, ওই যে সাদা শাড়ি পরা, সাদা আর পিঙ্ক, ও হচ্ছে মেয়ের মা। যখনই আমি ক্যামেরা ওর ঘোরাচ্ছি তখনই দেখবে একবার করে ও হাত নাড়িয়ে নিচ্ছে। এবার দেখো আস্তে আস্তে একটু কিন্তু ভিড়টা বেড়েছে। এরপরে আরও ভিড় হয়েছিল, আরও ভিড়। তো প্রচণ্ড ভিড়ের মধ্যেই এবার আমরা আনন্দ উপভোগ করেছি। আর এই দেখো এইখানে চলছে, এই মেয়েও নেমে পড়েছে নাচ করতে। বৌমা দেখো, ও শাশুড়ি বসে আছে এই স্টেজে, আর বৌমা চলে এসেছে নাচ করতে। বাবারে বাবা, প্রচুর নাচ গান চলছে এখানে। তো আমি আর তোমাদের কাছে সাউন্ডটা দিতে পারছি না, সাউন্ড দিলে পরে আরেকটু ভালো লাগতো, কিন্তু উপায় নেই, জানোই তোমরা। তো এখানে মেয়ে নাচ করতে চলে এসেছে, বৌমা আর কি। এখন তো মেয়ে বললে আর হবে না, এই দেখো এক একজনকে ধরে নিয়ে আসছে। এগুলো ওর সব মামাতো দাদা, জেঠতো দাদা, এই সব দাদারা রয়েছে এখানে। এই যাকে টেনে নিয়ে এলো এ হচ্ছে ওর জেঠতো দাদা বা মাস্ততো দাদা, এরকম কিছু একটা হবে, আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। আর এদিকে দেখো ওখানেও সবাই নাচানাচি করছে, আমরা কিন্তু সাইডে দাঁড়িয়ে আছি। তো মেয়ের মাও কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে। আমরা এই সুযোগে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। তো ও এক একজনকে ধরে ধরে ডেকে ডেকে নিয়ে এসে সবার সাথে ফটো তুলছিল। প্রচণ্ড ফটো তুলতে ভালোবাসে। তো যাই হোক, আমি তো নাচটা দেখছিলাম, আমার তো দারুণ লাগছিল দেখতে। সত্যি এনজয় করতে, এইসব এনজয় করতে সত্যিই ভালো লাগে। তো দেখো আস্তে আস্তে কিন্তু ভালোই ভিড়টা হয়েছে। তো এক মানে একবার নাচানাচি হয়ে যাওয়ার পর আবার সব এসে একটু রেস্ট নেওয়া হচ্ছে। যারা আবার নতুন এসেছে তাদের সাথেও কথা বলা হচ্ছে। আমিও দেখছিলাম যে খাওয়ার জায়গাটা বাবা একটু দেখে আসি বলে একটু চারপাশটা দেখতে দেখতে খাওয়ার জায়গাটাও একটু ঘুরে এলাম। ওই যে দেখছো কোনায়, ওই কোনার দিকে ছিল খাবারের ব্যবস্থা। মানে একসাথে সবই একই প্যান্ডেলের ভেতরে। আর এইদিকে দেখে স্টলে কাবাবের জায়গায় প্রচুর ভিড়। আর এত সুন্দর হয়েছিল না, কি বলবো তোমাদেরকে কাবাবটা। আর ওইদিকে দেখো আবার দুজন কিন্তু নেচে যাচ্ছে। তো যাই হোক, আর মেয়ে ওদিকে ছবি তুলছে, মা কিন্তু নাচ করছে। তো যাই হোক, এবার দেখো এই যে বৌমা নাচ করছে, আর ছেলের বন্ধুরা রয়েছে, মেয়ের বন্ধুরা রয়েছে, এরা সব নাচ করছে। আমাদের সিমরান কিন্তু একটা ভালো পোস্টে চাকরি করে। মানে এই যে মেয়ে যার বিয়েতে বৌভাতে এসেছি আমরা, এই যে সিমরান, ও কিন্তু একটা ভালো পোস্টে চাকরি করে। তো ওর বন্ধুরাও নাচ করছে, বরের বন্ধুরা নাচ করছে। এবার কি করবে দেখো, বরকে এরা টেনে নিয়ে আসবে। এই নাচ করতে করতে বরের বন্ধুরা কিন্তু দৌড়াবে বরকেও টেনে নিয়ে আসার জন্য। কারণ বৌমা নাচছে, আর ছেলে নাচবে না। শাশুড়ি কিন্তু বসে আছে ওই চেয়ারে, যেখানে চেয়ারের সামনে যেখানে বৌমার বসে থাকার কথা সেখানে বসে আছে শাশুড়ি মা। আর বৌমা এখানে নাচ করছে, এই দেখো বৌমার নাচ, খুব সুন্দর নাচ করেছে। আর আমরা এনজয় করেছি। এই দিকে দেখো লাফালাফির চূড়ান্ত পর্যায়ে। তো সেখান থেকে এবার ওদের প্ল্যান হলো যে চল গিয়ে এবার নরেনকে ডেকে আনি। নরেন মানে হচ্ছে আমাদের সিমরানের হাজব্যান্ড, নতুন জামাই আমাদের। তো এইবার ওকে বলা হচ্ছে যে দাঁড়াও আসছি, বলে ওকে ডেকে নিয়ে আসতে গেছে ওরা, বুঝেছো। তো এই যে মেয়ের মা, এই দেখো যতবার ক্যামেরা ঘোরাবো ও কিন্তু হাত নাড়িয়ে দেবে একবার করে আমাকে। তো ও কিন্তু খুব ভালোবাসে। তো যাই হোক, এদিকে তো বৌমা নেচেই চলেছে। আমাদের মেয়ে কিন্তু ওইখানে তো আজকে বৌমা, তো বৌমার নাচ হচ্ছে ওদিকে। এবার ছেলের বন্ধুরা কি করেছে, জামাইকে গেছে ডেকে ডুকে আনতে। তো যাই হোক, এরাই নাচছে, আমরাও দাঁড়িয়ে আছি। দেখো ছোট্ট বাচ্চাটাকে ওর মা ওর ওপরে দাঁড় করিয়ে দিয়েছে, আর কি সুন্দর নাচ করছে, কি ভালো লাগছিল দেখতে, কি বলবো। ও সবাইকে ডেকে ডেকে, সিমরান সবাইকে ডেকে ডেকে আনছে যে আসো আসো আসো, নাচ করো নাচ করো করে ডাকছে। এই দেখো বরের বন্ধুদের নাচ দেখো, কি অবস্থা, বাপরে বাপ। তো তখন ওরা নিয়ে আসতে পারেনি নরেনকে। তো নরেন একটা কাজে, এইবার দেখো আবার দৌড়েছে, এরাও ডাকছে চলে আয় চলে আয় করে। এবার ধরে বেঁধে ওরা নিয়ে আসবে ওকে। ওই দেখো ওইখানে, ওই দেখো ধরে বেঁধে নিয়ে এসছে জামাইকে। এবার জামাইও একটু বাদে দেখো নাচতে শুরু করে দেবে, ওই দেখো দু হাত তুলে জামাই নাচতে শুরু করে দিয়েছে। সবাই ওখানে হাসাহাসি মজা করছিল, বুঝলে। আমি তো অ্যাজ ইউজুয়াল যেমন ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকা কাজ আমার, ওরকম দাঁড়িয়ে আছি। তখনও পর্যন্ত আমরা কিন্তু কেউ খেতে বসিনি, কারণ এই এনজয়টা করে নিয়ে তারপরে খেতে বসবো, এটাই ঠিক করেছিলাম যে একটুখানি দেখে টেখে নিই, তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। আর ঠান্ডাটাও কিন্তু বেশ কিন্তু লাগছিল, কারণ ফাঁকা মাঠ তো, চারপাশটা কিন্তু একদম ফাঁকা। তো সেখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো যারা নাচ করছিল তাদের প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু আমরা তো দাঁড়িয়েছিলাম, ঠান্ডা লাগছিল।
এইবার দেখো মেয়ের মায়ের নাচ। মা অনেকক্ষণ চেষ্টা করেছে যে থেমে থাকি, তারপরে যেই আমি ক্যামেরা ঘুরিয়েছি ওই দেখো অমনি মেয়ের মা একদম হাত তুলে নাচতে শুরু করেছে। আর সাদা শাড়ি পরা এও মায়ের বন্ধুর মেয়ে, বান্ধবীর মেয়ে, ওরা দুজনে মিলে দেখো নাচ শুরু করে দিয়েছে। আর ওই চেয়ারের ওপরে ওইখানে বসে আছে কিন্তু ছেলের মা। কী অবস্থা ভেবে দেখো। খুব এনজয় করেছি আমরা, ভীষণ এনজয় করেছি। তো এখানে কিন্তু নাচ কন্টিনিউ, ওই যে জামাই আর মেয়ে কিন্তু এখনও স্টেজের ওপরে। তো এরপরে খেতে চলে গেলাম, রাতটা ভালোই হয়েছিল। তো এই যে আমাদের মেয়ে আর জামাইয়ের ছবি তোমাদের দেখালাম। আর কি কি খেয়েছি সেটা আর মুখে বললাম না, পুরো মেনু কার্ডটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের মেনু দেখে নাও কি কি খেয়েছি। তো এগুলো তোমাদের দেখতে দেখতে আমিও ছুটি নিলাম তোমাদের থেকে আজকের মতন। কালকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে তোমাদের সাথে। তো কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কেউ ভুলে যেও না। রান্নাবান্না মোটামুটি ভালোই হয়েছিল, খুব এনজয় করেছি।